তুমি যদি অধিকাংশ লোকের পদাঙ্ক অনুসরণ করো, ওরা কিন্তু সরল পথ থেকে তোমাকে বিচ্যুতি করবে, তুমি কি বিপদগামী হবে। তাহলে অধিকাংশ লোক যেই জায়গায় আছে ওই জায়গার থেকে আগে বাঁচতে হবে। এটা কোরআন মাজিদের আয়াত, অন্তত 20-22টা আয়াতের কথা আমি বললাম। 26টা আয়াতের কথা বললাম। অধিকাংশ লোক যে জায়গায় আছে সেখান থেকে আমাকে সরতে হবে। অল্প লোক যে জায়গায় আছে, জ্ঞানীরা অল্পই হয়। 2% লোক জ্ঞানী সারা পৃথিবীতে। 5%? সারা পৃথিবীতে অনলি 2% লোক জ্ঞানী, আর বাকি হলো ভোক্তা, ইউজার। ওই 2% লোকে আবিষ্কার করে, এরা উদ্ভাবন করে, আবিষ্কার করে। 2% লোকের আবিষ্কার উদ্ভাবন দ্বারা আরো 98% লোক চলে। এরা হলো ভোক্তা, ইউজার। আবিষ্কারক হলো 2%, গবেষক, চিন্তাবিদ, দার্শনিক 2% মানুষ সারা পৃথিবীতে। ওই 2% লোক যে জায়গায় আছে ওই দলে থাকতে হবে। অতীতে বহু ঘটনা ঘটছে এরকম। বিজ্ঞানীরা বলছে যে সূর্য হলো ফিক্সড, তার ভরকেন্দ্রে এসে অবস্থান করে, অন্য অন্য জ্যোতিষ্কগুলো সূর্যের চারিদিকে ঘুরে। আর খ্রিস্টান পাদ্রীরা বলছে যে না, পৃথিবী হলো স্থির, আর পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে। যতগুলো বিজ্ঞানী বলছে, সকল বিজ্ঞানীকে মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই কথাগুলো যতগুলো বিজ্ঞানী বলছে অতীতে, সকল বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এই খ্রিস্টান পাদ্রীরা ফতোয়া দিয়ে, শাস্ত্রীয় ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করছে। পরে 1700 খ্রিস্টাব্দে এসে সেই ভুলটা ভাঙে। অতীতে যত বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দিয়েছে, সকল মৃত্যুদণ্ডের জন্য তারা ক্ষমা ভিক্ষা করে বা ক্ষমা প্রার্থনা করে এবং মানতে বাধ্য হয়। শত শত বিজ্ঞানী যখন বলা শুরু করে যে সূর্যের চারিদিকে অন্য অন্য জ্যোতিষ্কগুলো ঘূর্ণায়মান, আমাদের এই সৌরজগতে অন্য নক্ষত্র জগৎ যদি থাকে সেটার কথা বলতে পারবো না। আমাদের সৌরজগতের যে সিস্টেম, সূর্যটা ভরকেন্দ্রের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত, আর অন্য অন্য জ্যোতিষ্কগুলো তার চারদিকে ঘূর্ণায়মান। এই কথাটা বলছে বিজ্ঞানীরা, গবেষণা করে প্রমাণ করে দিয়েছে, তাদেরকে হত্যা করছে। তাহলে অধিকাংশ লোক সব সময় বিপদগামী। ওই 2% লোক হলো সঠিক পথে, সত্য পথে। এই জন্য যুগে যুগে মানুষ আসছে, যুগে যুগে নবী, তাদের মতে আমাদের এই অঞ্চলে যুগে যুগে অবতার, মহামানব, তাদের আবির্ভাব হয়েছে মানুষকে ধর্মান্ধতা থেকে ফিরিয়ে আবার সঠিক জায়গায় আনা। যে বাবা, তোমাদের পিতামাতার পূর্বপুরুষের ওইগুলো ছাড়ো, এইটা হলো সঠিক। যুগে যুগে যত মুসলমানি ভাবধারার নবী এসছে, তারাও সেই কথা বলছে। এই উপমহাদেশে যতগুলো অবতার আসছে, তারাও একই কথা বলছে, সৎ পথের দিকে মানুষকে ডাকছে, সত্যের দিকে ডাকছে। আর ওই বেশিরভাগ লোক কি মানুষকে ধরে বেঁধে মেরে তাদের দলে ভেড়ানোর চেষ্টা করেছে। এই উপমহাদেশটা এইভাবেই চলছে।